শহরের বুকে রক্তাক্ত আইনজীবী, রাজাবাজারে ঘটনা আক্রান্ত আইনজীবী, বাড়ির সামনে এলোপাতাড়ি দুষ্কৃতীদের কোপ, ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত, চপারের আঘাত বলে জানা যাচ্ছে যে অভিযোগ আইনজীবীকে। হামলার অভিযোগ একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারা মাস্ক পরে এসেছিল। 5 থেকে 6 জন দুষ্কৃতী ছিল। রক্তাক্ত অবস্থা আইনজীবীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। রাতে খাবার নিতে বেরিয়েছিলেন আইনজীবী, তারপরে বাড়ির সামনে অতর্কিতে হামলা দুষ্কৃতীদের। মুখে মাস্ক পরা অবস্থায় প্রায় 4 থেকে 5 জন জড়ো হয়। এলোপাথারি চপারের কোপ, পালিয়ে যায় দুষ্কৃতীরা। এর আগেও একবার হামলার চেষ্টা করা হয় আইনজীবীকে। মজিদ আক্তার ওই আইনজীবীর নাম, তার পরিবার সূত্রে বলা হচ্ছে। তবে কিন্তু হামলার কারণটা কি, টার্গেট করা হয়েছিল গত কয়েকদিন ধরে, নেপথ্যে পুরনো কোনো শত্রুতা রয়েছে কিনা, গোটা ঘটনায় তদন্তে পুলিশ। ঘটনায় রীতিমতো আতঙ্কের ছবি এলাকার মধ্যে। এই আইনজীবীর পরিবার, স্থানীয়রা কি জানাচ্ছেন, যারা দেখেছেন হঠাৎ এই হামলা, এলোপাথারি চপারের পর কোপ ওই আইনজীবীকে। খাবার কিনতে বেরিয়ে তার দুষ্কৃতী হামলার শিকার হয়েছেন এই আইনজীবী মজিদ আক্তার। শোনাবো। পুরো ফুল প্ল্যানিং করে হয়েছে। ওই ছেলেকে এখানে জিজ্ঞেস করে নেবেন, কারোর সঙ্গে শত্রু নেই। কাজ করতো, কাজ দিয়ে বাড়ি আসতো, প্র্যাকটিস করতো, বাড়ি আসতো। এ একটা খুব প্ল্যানিং করে হয়েছে। যেই করেছে প্ল্যানিং করেই করেছে। 4খানা ছেলে ছিল, মুখে কাপড় দেওয়া ছিল, আর সেই সুযোগটা দেয়নি ওকে, যে ও ঘরের সামনে যে চেঁচাবে সেই সুযোগটা দেয়নি। 3-4টে ছেলে হাতে চাপড় নিয়ে ওকে একটা এখানে মেরেছে, একটা এখানে মেরেছে, দুটো 2 হাতে আর দুটো 2 পায়ে পেরে স্পট মেরে এখানে পড়ে দিয়েছে। চাটাচাটি করলো, তারপরে দৌড়ে এলাম তো দেখলাম ও পড়ে আছে। বলটা সুগোজে লাগিয়েছিল, যেদিন ছেলেটা একা পাওয়া যাবে ওকে মারা যাবে। আমি অ্যাকচুয়ালি ওকে গেটের উপরে মেরে দিচ্ছি। ও একটা লয়ার আছে, বনসাল গার্ডে প্র্যাকটিস করে। গেটের মধ্যে সামনে আস্তে আস্তে ওর উপরে 5 জন ছিল, চাপড়বাজি করে একদম বেরিয়ে গেছে। মাস্ক পরেছিল মুখে, চেনা যায়নি, কাউকে চেনা হয়নি। চেনা অনেক দিন ধরে টার্গেট লাগিয়েছিল অনেক দিন থেকে। ও দুটো হাতে লেগেছে, পায়ে আছে, ঘাড়ে আছে, মাথায় আছে, চাপড় দিয়ে মেরেছে। আমার সঙ্গে থানা রিপোর্ট লেখা হচ্ছে। এলাকার মানুষ যারা আত্মীয় তারাও বলছেন যে চপার দিয়ে পর এলোপাথারি কোথাও টার্গেট করা হয়েছিল। আক্রান্ত এই আইনজীবী মজিদ আক্তার, তার দাদা কি জানাচ্ছেন, কোথাও কোনো শত্রুতার আভাস কি তারা পেয়েছেন, শুনবো। আমার তো বাড়ির লোক তো ভিতরে আছে। ও যখন আওয়াজ দিচ্ছে খুব, তখন তো একটু আওয়াজ যেতে একটু সময় লেগেছে। আমাদের লোক এখান থেকে আস্তে আস্তে 3-4 জন যদি হাত চাপড় চালায় তো একা মানুষ কী করতে পারবে। হাতে লেগেছে, পায়ে লেগেছে, মাথায় লেগেছে। হ্যাঁ, মাথা তো লেগেছে, মাথা লেগেছে, গলাতে লেগেছে, দুটো হাতে লেগেছে, দুটো পায়ে লেগেছে। এখন সেলাই কতগুলো হয়েছে? সেলাই এখন তো ডাক্তার সেটটা ঠিক বলতে পারবে। এখন হাত কেটেছে, আবার হয়তো ফ্র্যাকচারও আছে। আপনার ভাই লয়ার আছে, কিন্তু আমাদের ঝামেলা একটা লোকের সাথে ছিল। সে একটা লোকে আছে, আরও একটা দুটো লোক আরও বেড়েছে। তার সঙ্গে ছিল, তার সঙ্গে কী নিয়ে ঝামেলা ছিল? ঝামেলা এখানকার একটু সম্পত্তি নিয়েও ঝামেলা আছে, একটা এমনি পার্সোনালও কিছু একটা ব্যাপার আছে। পার্সোনাল আমার ভাই একটা ব্যাপারে একটু কিছু গন্ডগোল হয়েছিল হয়তো। কেস সংক্রান্ত ব্যাপার? কেস সংক্রান্ত না, আমাদের বাড়ির ফ্যামিলি ম্যাটারই হয়তো একটু কিছু হয়েছিল। সেটা এখন খুলে, স্বামী স্ত্রী ব্যাপারে হয়তো ওরাও থাকতে পারে। আপনার ভাইয়ের স্ত্রী থাকে না? ভাইয়ের স্ত্রী থাকে, একটা ভাইয়ের ফ্যামিলি ডিসপিউট হয়েছে। সেটা এখন পুরো মিডিয়াতে খুলে বলা যাবে না, এমনি বুঝে নিতে হবে। ভাইয়ের কে আছে? আমার ছোট ভাই যাকে মেরেছে তার ওয়াইফ আছে, তার একটা বাচ্চা আছে। রাতে খাবার কিনতে বেরিয়েছিলেন, শহরের বুকে ফের রক্তাক্ত হতে হলো আইনজীবীকে। এলোপাথারি দুষ্কৃতীদের কোপ। আমি সরাসরি এই মুহূর্তে নজর রাখার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজাবাজার থেকে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, রাতের শহরে দুষ্কৃতীদের চপারের শিকার হতে হলো এই আইনজীবীকে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন এই দুষ্কৃতী তাণ্ডব? তাহলে কি ব্যবসায়ীকে, এই আইনজীবীকে কোনো রকম ভাবে কি টার্গেট করা হয়েছিল, কি জানতে পারছো তুমি গিয়ে? দেখো, অবশ্যই একজন আইনজীবী তিনিও কিন্তু কার্যত রক্ষা পেল না দুষ্কৃতীদের হাত থেকে। গতকালকে রাতের যে ঘটনা, 4 থেকে 5 জন দুষ্কৃতী মুখে মাস্ক পরে এসে তার বাড়ির সামনে এইভাবেই কিন্তু তাকে রক্তাক্ত অবস্থায়
তাকে কিন্তু এখানেই লুটিয়ে ফেলা হয়, কারণ বিভিন্ন মানে তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। সেই অস্ত্র সাহায্যে তাকে কিন্তু এই যে আইনজীবী ছিলেন তাকে কিন্তু একবারে খুন করার একটা চেষ্টা হয়েছিল। যে কালো গেটটা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, এর ভেতরেই কিন্তু সে থাকে, তার বাড়ি। মুজিদ আক্তার নামে এই আইনজীবী কলকাতা শহরের বিভিন্ন লোয়ার কোর্টগুলোতে তিনি কিন্তু প্র্যাকটিস করেন। গতকালকে পরিবারের লোকজন যেটা বলছেন যে তিনি খাবার আনতে গিয়েছিল রাত্রি 9টা নাগাদ, এবং তার এই বাড়ির যে ফুটের রাস্তা তার অন্য ফুটের রাস্তায় সে পায়ে হেঁটে দোকানে গিয়েছিল খাবার নিতে। খাবার নিয়ে যখন সে ফিরে আসে, পায়ে হেঁটেই কিন্তু ফিরে আসছিল, এবং সেই সময় হয়তো এই দুষ্কৃতীরা তাকে কিন্তু লক্ষ্য করেছিল বা তাকে ফলো করেছিল। তারপর যখন সে বাড়ির কাছে আসে তারপরেই তাকে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে এইভাবে টার্গেট করে তাকে কিন্তু কোপানো হয়। এবং যেটা পরিবারের লোকজন বলছে যে এই ঘটনার সঙ্গে পরিচিত ব্যক্তিরা যুক্ত থাকতে পারেন। তার কারণ হচ্ছে যে এই আইনজীবীর সঙ্গে একটা সম্পত্তিগত বিবাদ দীর্ঘদিন ধরে চলছে একজন ব্যক্তির সঙ্গে, যদিও সেই ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত পরিবারের লোকজন তারা সামনে আনেননি। যাদের সঙ্গে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, বিশাল আকারের বিশাল এরিয়া জুড়ে যে বাড়ি, এই যে বাড়িটার একটা অংশ নিয়ে তাদের মধ্যে একটা গন্ডগোল, সেটা নিয়ে কোর্টে মামলাও চলছে। সেই গন্ডগোলের জোরে এর আগেও এই আইনজীবী মুজিদ আক্তারের ওপর কিন্তু হামলা হয়েছিল। শুধু তার ওপর নয়, তার বাড়িতেও কিন্তু হামলা চালিয়েছিলেন যাদের সঙ্গে এই সম্পত্তিগত বিবাদ চলছে তাদের পক্ষের লোকজন। এবং সেই সময় বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছিল, সিসিটিভির যে হার্ড ডিস্ক সেটা তারা খুলে নিয়ে চলে গিয়েছিল, এমনটাও কিন্তু পরিবারের লোকজন বলছে। ফলে তারাই হয়তো এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে, এমনটাই কিন্তু তারা অনুমান করছেন। তাদের বক্তব্য, যেহেতু তারা প্রত্যেককেই মুখে মাস্ক পরে এসেছিল, ফলে তারা চিনতে পারেননি যে কারা এই ঘটনা ঘটিয়েছে। গতকালকে এই মুজিদ আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। তার শরীরের একাধিক অংশে কোপানোর দাগ রয়েছে। তার মানে আশঙ্কাজনক অবস্থায় সে কিন্তু হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছেন। ফলে সে সুস্থ হলে আরও বলতে পারবে যে কারা এই ঘটনার সঙ্গে জড়িত। যাদের সঙ্গে তাদের এই বিশাল আকারের এই সম্পত্তি নিয়ে বিবাদ, তারাই এই ঘটনার সঙ্গে জড়িত, নাকি পারিবারিক কোনো অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে। কারণ এই আইনজীবীর সঙ্গে পারিবারিক একটা অশান্তির কথাও কিন্তু শোনা যাচ্ছে। সেক্ষেত্রে তার এক ভাইয়ের সঙ্গে পারিবারিক একটা অশান্তির ঘটনা দীর্ঘদিন ধরে চলছে। ফলে তারা এই ঘটনার সঙ্গে জড়িত, নাকি সম্পত্তি বিবাদ যে ব্যক্তির সঙ্গে চলছে সেই ব্যক্তির লোকজনই এই ঘটনা ঘটিয়ে গিয়েছে একেবারে ভোর সন্ধ্যে বলা চলে, কারণ 9:30 থেকে 10টার মধ্যে এই ঘটনা ঘটেছে। এবং আমি একটু দেখাবো তোমাকে, যে বাড়ির সামনে দেখো সিসি ক্যামেরা রয়েছে, এখানে ইতিমধ্যে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, কিন্তু সেটা বিকল, সেটা এই ক্যামেরা কিন্তু কাজ করে না, যেটা পরিবারের লোকজন তারা কিন্তু বলছেন। এখান থেকে তারাও যেটা মনে করছে, কারণ হচ্ছে সে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার করে অন্য ফুটে গিয়ে সে খাবার নিয়েছে, ফলে সেখানে তাকে কিন্তু অ্যাটাক করা হলো না। রাস্তা পার হয়ে আসলো, সেখানেও কিন্তু অ্যাটাক করা হলো না। অ্যাটাক করা হলো একেবারে যখন সে বাড়ির ভেতরে ঢুকছে, বাড়ির গেটের সামনে। ফলে যারা দুষ্কৃতী ছিল, যারা তাকে খুন করতে এসেছিল বা খুনের চেষ্টা করেছে, তারা হয়তো জানতো যে এই সিসি ক্যামেরা কাজ করে না বা এই সিসি ক্যামেরা ঠিক নেই, যে কারণেই কিন্তু তাকে একেবারে বাড়ির সামনে এরকম একটি, কারণ বাড়ির সামনে একটা গাছ রয়েছে, ফলে প্রকাশ্য মানুষের যাতে নজর চট করে না আসে, তারা যাতে এই জায়গায় তাকে অ্যাটাক করে বেরিয়ে যেতে পারে, সেই কারণেই কিন্তু এই লোকেশনটা কি বেছে নেওয়া হয়েছিল, যাতে মানুষের চোখের সামনে খুব দ্রুত এই ঘটনা সামনে না আসে সেই জায়গা থেকে দাঁড়িয়ে। ফলে কলকাতা শহরে রাজাবাজারের মতো এলাকা, একেবারে এপিসি রোডের ওপরে থাকা একটি বাড়ির গেটের সামনে এভাবে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে এসে একজন আইনজীবীকে কুপিয়ে দিয়ে চলে যাবে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে এলাকার মানুষদের। একটা বিষয় জানার চেষ্টা করি, তুমি তার দাদার সঙ্গে কথা বলছিলে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ব্যক্তির ওপর আগেও একবার হামলার চেষ্টা করা হয়েছে বা এক্ষেত্রেও তাকে টার্গেট করা হয়েছে, কোথাও কি বৈষয়িক সমস্যারই একটা সূত্রপাত, তার জন্য এই হামলার আগাম কোনো আভাস পরিবারের কাউকে কি জানিয়েছিলেন এই আইনজীবী? দেখে এর আগেও তাদের ওপর মানে হামলা হয়েছে, এটা কিন্তু তার পরিবারের লোকজন বলছেন। মুজিদ আক্তার আইনজীবী, তার দাদা, তিনি নিজে বলছেন যে সম্পত্তিগত কারণে এরকম এর আগেও তাদের ওপর অ্যাটাক হয়েছে এবং সেটা নিয়ে মামলাও চলছে। এই সম্পত্তি নিয়ে যে বিবাদ, সেটা নিয়ে তাদের মামলাও চলছে। ফলে পুলিশের কাছে বিষয়টা জানা যে কার সঙ্গে এই ঝামেলা হচ্ছে। ফলে সেই পরিস্থিতির মধ্যে থেকে গতকালকের এই ঘটনা হঠাৎ করে ঘটেছে বা তার উপর টার্গেট করে যে করা হয়েছে, সেটা হয়তো তারা আজ করতে পারেনি, যে কারণেই হয়তো হামলার শিকার হয়েছেন। আপাতত
যথাযথভাবে গতকালকের এই ঘটনার পর পুলিশকে তারা পুরো বিষয়টি জানিয়েছে যে কি কি রকম সমস্যা তাদের মধ্যে ছিল, এই আইনজীবীর সঙ্গে কার এই সম্পত্তিগত বিবাদ ছিল এবং এই যার সঙ্গে এই সম্পত্তিগত বিবাদ সেটা কোনো শরিকি বিবাদ কিনা, এই বিষয়টি তারা পুলিশকে জানালেও শরিকি বিবাদ কিনা এখনো পর্যন্ত তারা সামনে সংবাদ মাধ্যমের সামনে সেই বিষয়টা স্পষ্ট করছে না। ফলে তবে এই ঘটনার পেছনে এই সম্পত্তিগত বিবাদের কারণ থাকতে পারে বলেই কিন্তু তার পরিবারের লোকজন তারা মনে করছেন। সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশকে তারা অনুরোধ করেছে এবং যতক্ষণ না পর্যন্ত মুজিদ আক্তার সুস্থ হচ্ছেন, কারা এসেছিলেন, তিনি তাদেরকে চিনতে পেরেছেন কিনা একেবারে সেই দুষ্কৃতীরা বিষয়টি কারা, কেনই বা তাকে টার্গেট করা হয়েছিল, কোনো বৈষয়িক সমস্যার সূত্রপাত থেকে কি দিনের এই ঘটনা কিনা সবটাই আরো স্পষ্ট হবে পুলিশের তদন্তে। ধন্যবাদ মফিজুল।